অতীন ঘোষ ঘনিষ্ঠ অভিজিৎ মণ্ডল ওরফে রানার আরও কীর্তি প্রকাশ্যে এলো। পুরনো কীর্তি। বছর দুয়েক আগে এই রানা আরও এক প্রমোটারকে আগ্নেয়াস্ত্র হাতে শাসিয়েছিলেন বলে অভিযোগ সামনে এসেছে। অভিযোগ করছেন টবিন রোডের বাসিন্দা আরও এক ব্যক্তি, যিনি পেশায় প্রমোটার। তার অভিযোগ, হেনস্থা আগ্নেয়াস্ত্র দেখিয়ে হুমকি দিয়েছিলেন রানা। প্রমোটারের আরও দাবি, বরানগর পুরসভার কাউন্সিলর রামকৃষ্ণ পাল তাকে পুলিশের কাছে যেতে নিষেধ পর্যন্ত করেন। পার্থপ্রতিম ঘোষ আমাদের প্রতিনিধি আরও বিস্তারিত বলবেন এই নিয়ে। অর্থাৎ পার্থ, এই যে ঘটনা সামনে এসেছে, যেখানে একেবারে সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে প্রমোটারকে মারধর করছেন রানা, যার জন্য এই মুহূর্তে পুলিশ হেফাজতে রয়েছেন, তার মানে এই ধরনের ঘটনা প্রথমবার ঘটাচ্ছেন রানা এমনটা নয়। বছর দুয়েক আগে একই কীর্তি তার রয়েছে। দেখো, একেবারে দেখো, যে অভিযোগটা সামনে আসছে সেখান থেকে জানা যাচ্ছে যে এই ঘটনা প্রথমবার ঘটলো তেমনটা কিন্তু নয়। তার এরকম কীর্তির কথা বিভিন্ন জায়গায় কেন্দ্রে কিন্তু শোনা যাচ্ছে। যেমন দেবব্রত পাল টবিন রোড সংলগ্ন এলাকার বাসিন্দা, তিনি যে অভিযোগ করছেন, তিনি একটা প্রমোটিং এর কাজ করতে চেয়েছেন, কিন্তু সেই কাজ রানা করতে দেয়নি এবং রানা সেই কাজ শুরু করে দেয় এবং তার পরবর্তীকালে তিনি সেই কাজে একটা অন্তরায় হয়ে দাঁড়ান, রানার কাজে বাধা দেন। এই বাধা কেন দিয়েছেন এবং তার জন্য কিন্তু তাকে একেবারে টবিন রোড থেকে, রাস্তা থেকে রানা এবং তার দলবল মিলে তাকে ধাক্কা মারতে মারতে বাড়ি অব্দি নিয়ে যায়, এমনকি তাকে আগ্নেয়াস্ত্র বলে দেখানো হয় বলে অভিযোগ এবং আগ্নেয়াস্ত্র দেখিয়ে বলা হয় যে তার পরবর্তীকালে কিন্তু তাকে হুমকি পর্যন্ত দেওয়া পর্যন্ত হয় বলে তিনি অভিযোগ করছেন। কিন্তু এই অভিযোগ যারা করছেন তিনি জানাচ্ছেন তিনি পুলিশের দ্বারস্থ আছেন। তিনি প্রশ্ন উঠবে স্বাভাবিকভাবে পুলিশের কাছে কেন তিনি জানেন না। এক্ষেত্রে ওই প্রমোটার তিনি যেটা অভিযোগ করছেন এবং বলছেন সেটি হচ্ছে যে সেই সময় যিনি তৃণমূল নেতাদের কাছে তিনি বারবার করে গিয়েছেন, বর্তমান তৃণমূল কাউন্সিলর রামকৃষ্ণ পালের কাছে গিয়েছিলেন এবং পাশাপাশি কিন্তু স্বপন চক্রবর্তী তৃণমূল নেতা ওনার কাছে গিয়েছিলেন এবং তারা গোটা বিষয়টাই বলেন যে পুলিশের কাছে না যাওয়ার জন্য, পুলিশের কাছে গেলে গোটা বিষয়টা অন্যদিকে মোড় নেবে বলে এই প্রমোটার দেবব্রত পাল তিনি কিন্তু অভিযোগ করছেন। অর্থাৎ এক্ষেত্রে একটা বিষয় স্পষ্ট হচ্ছে, যেটা হচ্ছে এই কেসটি প্রথমবার রানার তেমনটা কিন্তু নয়, আগেও এরকম ঘটনা ঘটিয়েছেন বলে অভিযোগ সামনে আসছে। পাশাপাশি একজন আর্মস দেখাচ্ছে বলে অভিযোগ এবং সেই ক্ষেত্রে কাউন্সিলর বা বর্তমান কাউন্সিলর বা তৃণমূল নেতাদের কাছে যাওয়ার পরে তারা থানায় যেতে মানা করছে, গুরুতর একটা অভিযোগ তিনি করছেন। যদিও এ প্রসঙ্গে রামকৃষ্ণ পাল, বর্তমানে বরানগর পৌরসভা 9 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, তিনি জানাচ্ছেন যে অভিযোগ তার বিরুদ্ধে করা হচ্ছে থানায় না যাওয়ার জন্য সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন অভিযোগ করে তিনি দাবি করছেন। বেশ পার্থ, আপাতত তোমায় ধন্যবাদ। আমি এইখানে দর্শকদের দেখাতে চাইবো যে অভিযোগকারী প্রমোটার দেবব্রত পাল তিনি ঠিক কি অভিযোগ করছেন, একেবারে ঠিক কি ঘটেছিল, রানা তাকে কিভাবে শাসিয়েছিলেন বলে তার অভিযোগ দেখুন। আমাকে ওই টবিন রোড থেকে ধাক্কা মারতে মারতে আমার বাড়ির সামনে নিয়ে এসেছিল। এই ফ্ল্যাটের লোকেরা সব দেখেছিল, ঠিক আছে, ওই বছর 2 আগে। ওই আমি যেহেতু ওই কাজটা আটকে রেখেছিলাম, সেই জন্য ওই মা ফ্ল্যাটের কাজটা আমাকে ধাক্কা মারতে মারতে এখানে নিয়ে আসে এবং মেশিন চমকে আমাকে আর্মস দেখিয়ে আমাকে দমানোর চেষ্টা হয়। বলে যে বেশি বাড়াবাড়ি করলে একদম চালিয়ে দেবো, আর কোনো হ্যাঁ হুঁ করার কোনো জায়গা থাকবে না, একদম চালিয়ে দেবো। মেশিন, হ্যাঁ, এইরকম জামা তুলে মেশিন দেখিয়ে বলেছিল। এটা রানা বলেছিল, মেশিনটা ছিল অজয় বলে ওই কাশীপুরের একটা ছেলের কাছে। হ্যাঁ, রানার সঙ্গে আরও 4 জন ছিল। ওই ধাক্কা মারে হয়েছিল না, ওই যেহেতু নেতাদের সঙ্গে আমি মানে যোগাযোগ রেখে চলেছিলাম, সেই জন্য আর পুলিশের কাছে যায়নি, কেন নেতারা বারণ করেছিল যে পুলিশ কথা করে না, তাহলে অন্য জিনিস হয়ে যাবে। রামকৃষ্ণ পাল আছে, স্বপন চক্রবর্তী আছে। তারা কি বলেছিল? তারা বলেছিল হ্যাঁ কাজটা পাবে, তুমি পাবে, কিন্তু আলটিমেট আমাকে দেয়নি। তারা সবাই তৃণমূল পয়সা খেয়ে ওদেরকে দিয়েই করেছে। যে কাউন্সিলরের কথা বলছেন, যে কাউন্সিলর তাকে পরামর্শ দিয়েছিলেন পুলিশের কাছে না যেতে, সেই কাউন্সিলর তৃণমূল কাউন্সিলর রামকৃষ্ণ পাল, এই অভিযোগের প্রেক্ষিতে তিনি কি বলছেন দেখুন। পুলিশের কাছে গেলে আমি আটকাতে যাবো কেন? সেই যাবে, আর আমি যদি তাকে বলি যে যাস না, আমি দেখে নেবো, আমি সেই সময় পার্টি থেকে আউট। আমি কি ভরসায় ওকে বলবো আমি দেখে দেবো, তুই পুলিশে যাবি না? ও আমি হাজার বললেও কিন্তু থানা তো সবার আগে যাবে। ঘটনাটা অনেক দিনে যদি বলতো আর্মস, এইসব পাশে কেউ দাঁড়ায়? আর যার কথা বলছেন, দেখুন এরা সব স্বপন চক্রবর্তীর লোক।
স্বপন চক্রবর্তী যখন জীবিত অবস্থায় ছিল এরকম আর বাজারে ছিল না, মানে হয়তো ওর সঙ্গী সাথী, আর আমি এদের সেই হিসাবেই চিনি। কিন্তু ওরা যে স্বপন চক্রবর্তী মৃত্যুর পর ওরা যে আউটবাস্টে নেতা হবে আমি তো জানি না, সম্পূর্ণ মিথ্যে কথা। সামনে আমাকে ফেস টু ফেস বসিয়ে দেন তো, তাহলে বুঝতে পারবো একে।